এক মাস কেটে গিয়েছে। আজিগড়ে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার সুবিচার মেলেনি আজও। রাস্তায় ঢাক, উলুধ্বনি, শঙ্খনিনাদের মাধ্যমে প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদ ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। সাধারণ মানুষ নারী নিরাপত্তা চেয়ে ও পাশবিক বর্বর ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন। পথে নেমেছেন চিকিৎসকেরাও। জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতির মধ্যে দিয়ে প্রতিবাদ পালন করছেন। তাদের আন্দোলনের শরিক অন্যান্য চিকিৎসকেরাও। অভিযোগ উঠছে, ডাক্তার ও চিকিৎসা মিলছে না কলকাতার নামী সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে। অভিযোগ, সময়োপযোগী চিকিৎসা না পেয়ে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। সুপ্রিম কোর্ট কর্মবিরতি প্রত্যাহার করতে বলেছেন চিকিৎসকেদের, কিন্তু অভিযোগ, সাধারণ মানুষ এখনো চিকিৎসা পাচ্ছেন না। চিকিৎসার অভাবে ঝরে পড়ছে প্রাণ। এরকম এক অভিযোগ এবার উঠল উত্তর 24 পরগনায়। কলকাতা মেডিকেল কলেজ এবং এসএসকেএম হাসপাতালে মাথা কুটে ভর্তি না হতে পেরে বারাসাতের এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেগঙ্গার 39 বছরের এক দিনমজুর শফিকুল ইসলাম। মেডিকেল কলেজে গিয়েছি। মেডিকেল কলেজে আমি বেড ট্রলি পর্যন্ত দেয়নি। অ্যাম্বুলেন্সের ট্রলি ধরে ওইদিকে এমার্জেন্সিতে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে এমার্জেন্সিতে যে ডাক্তার আছে ডাক্তার কাছে গেলাম। ডাক্তার বললো যে এখন ধর্মঘট চলছে, রুগী একটা ভর্তি হবে না। যেটি হসপিটালে ওখানে ভর্তি না নেয়, ওখান থেকে আমি তারপর পিজিতে নিয়ে গেলাম। পিজিতে গিয়ে 2 ঘন্টা ঘুরেছি। ওদের একই কথা যে বেড নেই। গত 1 আগস্ট সন্ধ্যায় পথ দুর্ঘটনায় মাথা ও পায়ে গুরুতর চোট নিয়ে বারাসাত হাসপাতালে ভর্তি হন শফিকুল। রোগীর অবস্থার গুরুত্ব বুঝে মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করে বারাসাত হাসপাতাল। মেডিকেল কলেজ হাসপাতালে তাদের সরাসরি বলা হয়, এখন ধর্মঘট চলছে, একটাও রোগী ভর্তি নেওয়া যাবে না। অতঃপর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুমূর্ষু শফিকুলকে। 2 ঘন্টা মাথা কুটলেও ভর্তি নেওয়ার ক্ষেত্রে একই অনীহা দেখান তারা। পরিবার ও পরিজনের অভিযোগ, সেই রাতে একের পর এক তথাকথিত বড় হাসপাতালে খোঁজ নিয়ে তারা জানতে পারেন কলকাতার ভর্তির অচলাবস্থা। তাই অ্যাম্বুলেন্স চালকের উদ্যোগে বারাসাতে ফিরে একটি নার্সিং হোমে তাকে ভর্তি করানো হয়। 4 তারিখ অপারেশন হয়েছিল, কিন্তু রোগীর অবস্থার উন্নতি না হয়ে আরো অবনতি হয়। অবশেষে 10 তারিখ সব ধরাছোঁয়ার বাইরে চলে যায় শফিকুল। শফিকুলের প্রতিবেশীদের বক্তব্য, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পাওয়ার জন্য তদবির করতে করতে দেরি হয়ে গিয়েছিল। ভোরবেলা ফিরছিল কাজে যাবে বলে, ফিরতে গিয়ে ওখানে পিছনে একটা লরি এসে হর্ন দেয়। ও নিয়ন্ত্রণ হারিয়ে ইটের ঢিবিতে গিয়ে ধাক্কা মারে এবং সেখানে ওর মাথায় স্টিচ হয়, মানে মাথায় ইনজুরি হয় এবং ঘাড়ের শিরদাঁড়া মানে ইনজুরি হয়। 2টো পর্যন্ত ওখানে ঘুরেছি, কোথাও ভর্তি নেয়নি। এবং ওনারা বলছেন ভর্তি না হওয়ার কারণ কি আরজিকর? না হওয়ার কারণ অবশ্যই আরজিকর। ওনারা বলছেন বেড খালি নেই, তারপরে বলছেন ডক্টর নেই। 100% মানে আশা ছিল যদি পেশেন্টটা যদি কোনো সরকারি ভালো হাসপাতালে ভর্তি হতো এবং চিকিৎসা পেত সঠিক সময়ে, তাহলে মনে হয় আজকের আর এই মৃত্যুটা হতো না। দিনমজুর রোগীর আর্থিক অবস্থা নার্সিংহোমে চিকিৎসা করানোর সহায়ক ছিল না। স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও থানার শরণাপন্ন হয়ে তারা মৃতদেহকে ছাড়িয়ে আনতে সক্ষম হয়। স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের চিকিৎসকেদের কাছে আছে গরিব মানুষের কাছে ভগবান চিকিৎসকেরা। চিকিৎসা পরিষেবা বজায় রেখে প্রতিবাদ আন্দোলন করুন, তাহলে কিছু প্রাণ বাঁচে। একটা দুর্ঘটনা, একটা মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটেছে 9 তারিখ। সেই 9 তারিখের ঘটনাটাকে আমরা সবাই মানে আমার ডাক্তারবাবুরা যে জাস্টিস চাইতেন, তারা যে আন্দোলন করতেন, আমরা পূর্ণ সমর্থন করি। কিন্তু এটা না যে ওনাদের পেশা, ওনাদের যে মানে দায়িত্ব নিয়ে ওনাদের যে কাজ, সেই কাজটাকে বন্ধ রেখে এই যে আন্দোলন করে যাচ্ছে। তারপরে কদিন আগে মানে এই পর্যন্ত কত মানুষের প্রাণ চলে গেল। 2-4 দিন আগে ভাই বিক্রমের প্রাণ চলে গেল, তার আগে আমার এক পৌষতী মা, তার প্রাণ চলে গেল। এরকম কত মানুষের প্রাণ যাচ্ছে। তো এই আন্দোলন কি তাদের পেশায় নিয়োজিত থেকে কি করা সম্ভব না? কেন এইগুলো করতে? আজকে এই অসহায় যে ছেলেটা মানে মারা গেল, তার একটা 2 বছরের শিশু আছে, তার মিসেস কি করে খাবে তারা? এখন তাদের চলবে কি করে সংসারটা? তার থেকে বড় কথা, সেও তো কারুর সন্তান, কারুর মা, কারুর বাবা। আমি রিকোয়েস্ট করব যে এইভাবে ডাক্তারবাবুদের কাছে আমরা বারবার আন্দোলনে আমরা সমর্থন করছি, কিন্তু এতটা নির্দয় হওয়াটা সত্যি মানা যাচ্ছে না। ডাক্তারবাবুদেরকে আমরা ভগবানের আসনে বসিয়েছিলাম, এখন আমরা কি বলবো ডাক্তারবাবুদের সম্পর্কে? কর্তৃপক্ষ জানিয়েছেন তারা দেরিতে রোগীকে পেলেও চেষ্টা করেছিলেন বাঁচানোর। কর্তৃপক্ষ জানিয়েছেন এটা সরকারি হাসপাতাল নয়, সঠিক চিকিৎসা পেতে হলে খরচ তো করতেই হবে। আইন অনুযায়ী আমি তো বডি রাখতে পারি না। আমরা ওনাদেরকে যে কোনো জায়গায়, এটা তো একটা কোনো সরকারি হসপিটাল বা চ্যারিটেবল অর্গানাইজেশন নয়, এটা তো একটা হসপিটাল এবং সেখানে পেয়েবল চার্জেস।
আর এখানেই মিশে যাচ্ছে নার্সিংহোম কর্তৃপক্ষের কৈফিয়ত এবং মৃতের আত্মীয় পরিজনের অভিযোগ। নার্সিংহোম কর্তৃপক্ষ বললেন, সরকারি হাসপাতাল ছাড়া গরিব মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব নয়। নার্সিংহোমের বাইরে তরুণ শফিকুলের নিতর দেহের সামনে দাঁড়িয়ে জাহাঙ্গীর গাজী আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের দোষীর কঠোর সাজা চাইলেন। বিষাদ মাখা স্বরে আরজিকরের ঘটনার সুবিচার চাওয়া মৃতের নিকট আত্মীয় জাহাঙ্গীর বললেন, হাসপাতাল ছাড়া তো গরিব মানুষের চিকিৎসার জায়গা নেই। তার করুণ আর্জি চিকিৎসকদের কাছে, আজই সেই সব অতি সাধারণ ঘরের মুমূর্ষ রোগীদের প্রাণ রক্ষার জন্য, যাদের বড় হাসপাতালগুলি ছাড়া ভরসা নেই। দোষে এই জিনিসগুলো ঘটছে, সাধারণ গরিব মানুষ মরছে, একটা মরেছে, যে দোষ করেছে সে সাজা পাক, আমিও চাই। কিন্তু কই একটা প্রাণের জন্য হাজার হাজার গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। 9 আগস্ট পৈশাচিকভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে আরজিকরের চিকিৎসককে, সুবিচার এখনো মেলেনি। প্রতিবাদ কর্মসূচিতে সাধারণ স্বাভাবিক জীবন অন্য খাতে বইছে। অভিযোগ উঠছে, প্রতিবাদ আন্দোলনে কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা মিলছে না জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের। আবুল কায়েম গাজীর রিপোর্ট, সময়, কলকাতা।